আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে অনেকেই আছেন যারা আমরা আজকে ক্লাসের ডেট আজকে আমরা ক্লাস আজকে না করে আমরা একটা দারুণ অভিজ্ঞতা শুনবো শাকিল রানা ভাইয়ের কাছ থেকে। শাকিল রানা ভাইয়ের বাসা হচ্ছে রংপুর কাউনিয়ায়। তো উনি গত পরশুদিন উনি একটা $400 পেমেন্ট উনি নিয়ে আসছেন ক্লায়েন্টের আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে। এবং পূর্বেও উনি প্রায় $1100 আর্নিং করছেন আউট অফ মার্কেট প্লেস থেকে। তো আমরা এই যারা জুমে যুক্ত আছি আমরা সকলেই ওনার কাছ থেকে শুনতে চাই বা আমরা শুনবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে উনি কিভাবে ক্লায়েন্ট পান, কি কাজের জন্য ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে আসেন, কিভাবে ফ্রিল্যান্সিং এ আসা, কি কি বিষয় উনি শিখলেন, কতদিন ধরে শিখলেন, এবং ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়বস্তু বা ক্লায়েন্ট পাওয়ার যে অভিজ্ঞতা সেটা কিভাবে হলো, আমার ক্লায়েন্ট হান্টিং এর কোন সিক্রেট ব্যবহার করে উনি ক্লায়েন্ট পেলেন। আমরা ইন ডিটেলস আমরা ওনার কাছ থেকেই শুনবো। আমরা যারা নতুন আছি বা যারা এখনো হতাশ আছি, যারা আউটার মার্কেট প্লেস থেকে হোক বা মার্কেট প্লেস থেকে হোক, যারা আর্নিং করতে পারে নাই, তারা হয়তো শাকিল রানা ভাইয়ের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতার আলোকে যদি আমরা শুনতে পাই তাহলে আমরা অনেক আত্মবিশ্বাস ফিরে পাবো। এবং সেই সাথে আমরা আমাদের যে ফ্রিল্যান্সিং এর যে কঠিন যাত্রা বা সেটা আমাদের হয়তো সহজ হবে। তো শাকিল রানা ভাই, সব মিলে কেমন আছেন? আপনি রংপুরের ভাই, এটা শুনে খুবই ভালো লাগলো। তো আপনি যদি আপনার ফ্রিল্যান্সিং এ আসা, কিভাবে আসলেন, কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ আসেন, যদি ইন ডিটেলস একটু গুছিয়ে বলেন, তাহলে আমরা যারা ভিডিওটা দেখবে তারা হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবে, এবং যারা নতুন আছে একদমই, তারা হয়তো অনেক কিছু আপনার কাছ থেকে শিখতে পারবে। জি, যদি জি বলেন। ভাই, আজকে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আমার শুরুটা হচ্ছে ভাই 2000 প্রায় 21 সালে করোনার পরে পরে আর কি ভাই। পড়াশোনা মোটামুটি অনার্স কমপ্লিট করার পরে পারিবারিক ভাবে আর কি চাপ, চাকরি করতেছি না কেন, মধ্যবিত্ত ফ্যামিলি আর কি, বুঝেনি তো সবকিছু। হুম। আর এরকম চাপ যে কিছু করতেছি না, বাড়ি থেকে প্রতিদিন চাপ। এখন পরে বাধ্য হয়ে ঢাকায় গেলাম। আচ্ছা। ঢাকায় যে একটা জবে ঢুকছি আর কি। তা জবে ঢুকছি, জবটা আর কি আমার মন মতন আর কি হয় না আর কি। আর প্রচুর প্রেশার আর কি, বেতন কম, প্রেশার বেশি। আমরা কি শুনতে পারি কি সেই জবটা কি ছিল? একটা কোম্পানি, গার্মেন্টস কোম্পানি ঢুকছিলাম ওখানে। তো ওখানে প্রচুর পরিমাণে ডিউটি করে ভাই। 8টার সময় যদি ঢুকি, হয়তো বা রাত 3টে, রাত 12টা, মানে ওখানে ঢুকলে ঢুকা যায় কিন্তু বের হওয়া যায় না আর কি। প্রচুর পরিমাণে ডিউটি করা লাগে আর কি। মানে এটা কি গার্মেন্ট সেক্টর, মানে পোশাক খাত? ডিউটি প্রচুর পরিমাণে, ওভার টাইম প্রচুর পরিমাণে, কিন্তু বেতন আর কি আমাদের প্রথম অবস্থায় গেছি, কাজ বাজ জানি না, বেতন তো চলবে অনেক কম। এখন কি করা যায়, এত পরিশ্রম তো আমি করতেও পারি না, এর আগে কাজও করি না কিছু, এখন কি করা যায়? এখন প্রতিদিন মোবাইল চালাই, দেখি অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম, অনলাইন ইনকাম। তা একদিন ঢুকছি আর কি, যে আসলে অনলাইন থেকে কেমনে ইনকাম করা যায়। ঢোকার পরে দেখি বিভিন্ন ভিডিও আছে, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স, মানে যে যার মতন আর কি কাজ করে আর কি। কারণ আমি তো এই বিষয়ে অভিজ্ঞতা নেই, এখন কি করা যায়। এখন এটা আরো সার্চ দিলাম যে আসলে সহজে ইনকাম করা যায় কেমনে। হুম। আমরা তো বাঙালি, আমরা তো সহজ জিনিসটাই খুঁজি বেশি মানে সবসময়। কোথায় সার্চ দিলেন, আপনি কোথায় সার্চ দিলেন? সার্চ দিলাম যে সহজে ইনকাম করা যায় কেমনে আর কি। মানে আপনি সার্চটা আপনি কোথায় দিয়েছেন, ইউটিউবে? হ্যাঁ, ইউটিউবে দিছি। কারণ বাঙালি না, আমরা তো সহজ জিনিস সবসময় খুঁজি, হুম। সহজে ইনকাম কেমনে করা যায়। এখন সার্চ দিছি, দেখি বিভিন্ন রকমের আর কি অ্যাপস থেকে ইনকাম আসে। এই আইডি খুলো, মানে এটা ধোঁকাবাজি আর কি। হুম। হুম। পরে বললাম না, এটা তো হবে না, এইভাবে তো হয় না। অ্যাপস থেকে ইনকাম কি, কয়েকটা অ্যাপস ইনস্টল করি, কিছু টাস্ক পূরণ করি, কিছু আসে না। পরে বাদ দিলাম ওগুলো। বাদ দেওয়ার পরে ভালো করে দিলাম যে অনলাইন ইনকাম। পরে দেখলাম ওয়েবসাইট কাজ, কেউ ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য বলে, কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ গ্রাফিক্স ডিজাইন। পরে অনেকের ভিডিও দেখছি আর কি। দেখার পরে মোটামুটি ভাবলাম যে না, এই ডিজিটাল মার্কেটিং আর কি, এটা মোটামুটি সহজ, তাড়াতাড়ি আর কি ইনকাম করা যায় আর কি। পরে এটা দেখার পরে চাকরি মোটামুটি মনে হয় এই 9 মাস কি 8 কি 9 মাস এরকম করছি আর কি। করার পরে ওখান থেকে প্রতি মাসে মাসে আমি কিছু টাকা আর কি এক জায়গায় রাখছি আর কি, যে আমাকে একটা কোর্স করা লাগবে, কারণ আমি তো এগুলো বুঝি না এই সম্পর্কে এখন। মানে প্রতি মাসে চাকরি চলাকালীন প্রতি মাসের একটা বেতন আপনি মানে এই ফ্রিল্যান্সিং এর পারপাস আপনি হচ্ছে ব্যবহার করার জন্য রাখতেন জমা। জমা রাখছি, প্রতি মাসে 2,000 কি 1,500 এরকম করার পরে আমার 10,000 টাকা, আমি আমার মনে আছে 10,000 টাকা আমি এক জায়গায় রাখছিলাম। পরে আমি সিদ্ধান্ত নিলাম না, আমি আর চাকরি করবো না, যেহেতু আমি চাকরিটা করতে পারতেছি না, খুব চাপ হয়ে যাচ্ছে। পরে বাড়িতে ফোন দিয়ে মাকে বললাম, মা দেখো আমার তো এই অবস্থা, আমি তো চাকরি করতে পারতেছি না, সমস্যা হচ্ছে খুব। তা বললো, দেখ কি করবি দেখ, তোর জীবন, ভালো সিদ্ধান্ত তোকে নেওয়া লাগবে। হুম। হুম। আর চাকরিটা আমি এক প্রকার রিক্সের উপরই বাদ দিয়ে দিচ্ছি, যাই হোক আল্লাহ ভরসা, আল্লাহ যা করে করবে। করার পরে বাড়িতে আসছি, আসার পরে টাকাটা নিয়ে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি আর কি। কোর্সে ভর্তি হওয়ার পর 3 মাসের কোর্স কিন্তু করলাম কম্পিউটার মোটামুটি। কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ এর আগে আমার ছোট ভাইয়ের ছিল একটা, আমার ছোট ভাইয়ের ছিল আর কি।
ওই ল্যাপটপটা আর কি আমি নিলাম, যে ভাই আমার ল্যাপটপটা দে, দেখি কি কিছু করা যায় কিনা। আচ্ছা ভাই আচ্ছা। আবার এইসব আর কি চালায় না এসব কিছু। পরে নিলাম, নেওয়ার পরে একটা কোর্সে ভর্তি হইলাম 10,000 টাকা। মোটামুটি 3 মাস ক্লাস করলাম, কিন্তু ক্লাস করবো অনেক কিছু শিখছি, কিন্তু বায়ার তো পাই না খুঁজে। এখন বায়ার না বলে তো সমস্যা। এখন ফ্যামিলি তো বলে, হ্যাঁ চাকরি ছেড়ে দিয়ে আসলি, আগে তো কিছু টাকা ইনকাম করছিস, এখন তো টাকা পয়সা নাই, এখন বাড়ির থেকে তো ওইভাবে টাকা নিতে পারি না। তা কেমন হয়ে গেল এটা, খুব চাপ। এখন শিখতে 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 প্রায় কোর্স শেষে প্রায় 3 কি 4 মাস পরে একটা বায়ার পাইছি আমি। বায়ারটা পাইছি হচ্ছে আপনার হচ্ছে বুক প্রমোশনের একটা বায়ার পাইছি, তাও লিঙ্কডইন থেকে। আমি আমি কিন্তু মার্কেট প্লেসে কিন্তু কোনো অ্যাকাউন্ট আমি খুলিনি, ফাইবার আপওয়ার্কে আমার এগুলো অ্যাকাউন্ট নাই। পরে লিঙ্কডইনে আমি একটা বায়ার পেলাম বুক প্রমোশনের জন্য। পরে আমি ওই বায়ারটার সঙ্গে আচ্ছা, প্রায় লিঙ্কডইনে যে ক্লায়েন্টে আপনি পেয়েছিলেন বুক প্রমোশনের জন্য, আপনার লিঙ্কডইন প্রোফাইল ছিল, ক্লায়েন্টই আপনাকে মেসেজ করছিল, না আপনি ক্লায়েন্টদেরকে? আমি কানেকশন পাঠাইছিলাম। কানেকশন রিকোয়েস্ট যখন অ্যাকসেপ্ট করছে, তখন ওই যে একটা পপ আপ মেসেজ দেওয়া যায় না, যে আমি এই কাজটা পারি আমি, হুম ওই হুম মেসেজটা সেন্ড করছি। সেন্ড করার পরে সে আমাকে রিপ্লাই করছে 2 দিন পরে। রিপ্লাই করার পরে কথা হয়েছে, আমাদের দুজনের কথা হওয়ার পরে প্রথমে আমাকে দিয়েছে $100। $100 কাজটা যখন আমি করছি তার মার্কেটিং এর বইয়ের প্রমোশনের, সে খুশি হয়েছে। হুম খুশি হুম হয়ে বলে, "এটা ঠিক আছে, তুই তো, আমার তো আরো সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, তারপরে টুইটার আছে, এগুলো একটু তুমি দেখো তো কিছু করা যায় কিনা, ওয়েবসাইট আছে।" তা আমি এদের সম্পূর্ণ গুলো রিসার্চ করছি, করার পর দেখি সবগুলোতেই ভেজাল আর কি, একটাও ঠিক নাই। পরে তাকে বললাম যে এই সমস্যা, এখন আপনার মানে এইগুলো ভেজাল ঠিক, বলতে আপনি কি বুঝতেছেন? ভেজাল বলতে কোনটা কোনটা সব কথা বলতেছেন? সমস্যা আর কি। লিঙ্কডিনেও, লিঙ্কডিন বাদে সবগুলো, লিঙ্কডিন মোটামুটি ভালো আছে, টুইটারে ওনার পোস্ট ঠিক নাই, ফেসবুকে কি পোস্ট করেন কোনো ফলোয়ার নাই, পোস্ট ঠিক নাই, কোনো ট্যাগ ঠিক নাই, হুম ইউটিউব হুম চ্যানেলে ভিডিও আপলোড করে কোনো ভিউ নাই, সাবস্ক্রাইবার নাই। পরে এগুলো বোঝানোর পরে বলে, এখন কি করা যায়? বললাম যে তাহলে তুমি আমাকে এগুলো ম্যানেজ করার দায়িত্ব দাও, আমি এগুলো ম্যানেজ করে দেখি তোমার কি করা যায়। পরে বললো তো ঠিক আছে, এখন তোমাকে তাহলে কত দেওয়া লাগবে মাসিক। আমি সার্চ করলাম হলো $600। হুম হুম। হয়তো এটা বেশি হয়ে গেল। আমি বললাম দেখো, এখানে তোমার ফেসবুক, টুইটার, তারপরে তোমার এই বইয়ের মার্কেটিং করা লাগবে, আবার ভিডিও গুলো এসইও করা লাগবে, এটা অনেক কাজ। কয় ঠিক আছে, তাহলে তুমি পেপাল দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। পরে নিলাম। পরে লং টাইম আমি কাজ করছি ওই বায়ারটা মানে প্রায়। কাজ শুরু করার আগে আপনাকে পেমেন্ট করলো? হ্যাঁ, কাজ শুরু করার আগে পেমেন্ট করলো। আচ্ছা পরে আচ্ছা। ওই $600, আগের $100 দেওয়া আছে, 1 মাসের মাঝে প্রায় আমার $700 দিচ্ছে। পরে ওই বায়ারটার সঙ্গে প্রায় আমার কাজ হয়েছে 7 কি 8 মাস কাজ হয়েছে, আমাকে $2,100 পে করছে সে। দফায় দফায় আর কি $2,100 দিছে আমার। দেওয়ার পরে আর কি মাঝেই আমার একটু পারিবারিক সমস্যা হওয়ার পরে আমার যে ল্যাপটপটা কাজ করছে এই ল্যাপটপটা নষ্ট হয়ে যায় আর কি। পরে আমি নতুন ভাবে আবার সেট আপ করার পরে ওই বায়ারটার কাজ থেকে আমি পরে দূরে চলে যাই আর কি। কোনো একটা কারণে বলে যে ঠিক আছে, আমার আর কাজ করার দরকার নাই, আমার যখন লাগবে তোমাকে জানাবো। পরে একটা গ্যাপ হয়ে যায়। পরে আর তো বায়ার আমার কাছে নাই। ওই যে $2,100 আমি ইনকাম করলাম, কম্পিউটার টম্পিউটার সেট আপ মেটা আমি সাজাইলাম, এখানে অনেক টাকা মোটামুটি আমার খরচ হওয়া শেষ। এখন পরে এখন কি করা যায়, অনেক চেষ্টা চেষ্টা করার পরে আর একটা বায়ার পাইছি, ওইটাও ইউএস এর বায়ার, ওইটাও গ্রুপ প্রমোশনের বায়ার, ওইটাও লিঙ্কডইন থেকে পাইছি আমি। তারপরে ওইটাও উনিও আমাকে $100 পে করছে। তার মানে আপনি লিঙ্কডইনে আপনি ক্লায়েন্টদেরকে খুঁজে খুঁজে, টার্গেটেড অডিয়েন্সদেরকে খুঁজে হ্যাঁ খুঁজে, হ্যাঁ, আমরা কিভাবে আমরা আমাদের যে ক্লায়েন্ট হান্টিং, যে আপনারা যারা এখানে যারা ক্লাসে আছেন, ক্লায়েন্ট হান্টিং এর যে আদ্যপান্ত কিন্তু আমরা জানবো। সেখানেও কিন্তু আমরা লিঙ্কডইন কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, লিঙ্কডইন কিভাবে তোমার হচ্ছে গ্রোথ করা যায়, এবং টার্গেটেড ক্লায়েন্ট আমরা কিভাবে লিঙ্কডইনে খুঁজে পাবো, কি কি উপায় খুঁজে পাবো, ইন ডিটেলস আমরা সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আপনি লিঙ্কডইনে ক্লায়েন্টদেরকে কানেক্ট পাঠাতেন, এবং কানেক্ট পাঠানোর সময় কিন্তু একটা নোট লিখে দেওয়া যায়, অ্যাড এ নোট। সেখানে আপনি আপনার সার্ভিস রিলেটেড কথা লিখে আপনি ক্লায়েন্টদেরকে কানেক্ট রিকোয়েস্টটা পাঠান, তাই না? হ্যাঁ। রাইট। এইভাবে পাঠানোর পরে ওনার সঙ্গে বেশি দিন কাজ হয়নি আমার। 1 মাসের মধ্যে উনি আমাকে $100 দিছে। দেওয়ার পরে হঠাৎ দেখি আপনার ভিডিও গুলা কাছে, সামনে সামনে আসতেছে। মানে আমরা অনেক সময় যেটা ভাবি সেই ধরনের ভিডিও আসে না কাছে, দেখি আপনার ভিডিও আসে ফুরাদোষের। তা আপনার ভিডিও দেখা ঢুকলাম, দেখি রংপুর, কি রংপুর, আমার তো আগ্রহ আরো বাড়লো, রংপুর মানে এটা তো আমার এলাকার ভাই। তার মানে হুম এই হুম ভাইয়ের আপনার ভিডিও গুলো এবার আকর্ষণীয়, আমার ভালো লাগতো, স্পষ্ট কথা, সবকিছু খোলামেলা বলতেছেন। পরে আপনার ভিডিও গুলো আমি দেখা শুরু করলাম সিরিয়ালে। আপনার কিন্তু একটা প্লে লিস্ট আছে মনে হয়, ওখানে যে ক্লায়েন্ট হান্ডিং, আলিবাবা, এই 1 কোটি হুম বায়া, হুম 2 কোটি বায়া, এগুলা খুব আমাকে আকর্ষণ করছে। পরে আপনার ভিডিও গুলো আমি সিরিয়াল অনুযায়ী একটা 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 করে দেখছি। দেখার পরে আপনার ওই যে ইউটিউব সার্চ থেকে যে বায়ার যে কালেকশন নেওয়া লাগে, খুঁজে বের করা হয়, ওখানে আমি ওটার উপর আমি প্রায় একটা লিস্ট তৈরি করছি।
প্রথমের দিকে মানে 200-250 লিস্ট করছি। ওখানে আমি মেসেজ দিছি ওইভাবে আর কি, প্রথমের দিকে আমি রেজাল্ট পাইনি, মেসেজে আমার ভুল ছিল, এই কারণে আর কি আমাকে রিপ্লাই দেয় নাই। কয়েকজন রিপ্লাই করছে, নোট নিট লাগবে না, সার্ভিস প্রয়োজন নেই, কাজ করতেছি না এরকম। পরে আমি আর ওইরকম রেজাল্ট পাইনি। পরবর্তীতে আমি হতাশ হইনি। হতাশ না হয় আপনার ওই যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে প্লে লিস্টে আছে ওগুলো আমি বারবার দেখি, মানে দেখি কি আমার সমস্যা কোথায় হচ্ছে। আপনার আপনার মেসেজ যে আপনি মেসেজ করতে বলেন, এই মেসেজটা এইভাবে এইভাবে সাজাতো, কারণ এর আগে তো আমি ইমেল করিনি, আমি লিঙ্কডইনে কানেকশন দিচ্ছি, ওখান থেকে আমি বায়ার নিয়ে কাজ করছি। কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে যে আমি কাজ করবো এটা কিন্তু আমি পাইনি। পরে ইতিমধ্যে আমার লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে, আমার তো পাসপোর্ট করা নাই বা আইডি ওইভাবে হয় নাই, আমার আইডি ইয়েটা নষ্ট হয়ে যায়, লিঙ্কডইনটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমি আর লিঙ্কডইনটা নষ্ট হয়ে যাওয়ার পরে অনেকদিন আমি আর কি গ্যাপ ছিল আর কি, কাজ কাজ থেকে অনেকদিন গ্যাপ ছিল। পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো দেখার পরে 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 এই ইতিমধ্যে গত 28 জুন মনে হয় আপনার মেসেজ একটা বাইরে মেসেজ করছি ইউটিউবের থেকে। আমি সরাসরি ওনার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, ওনার ইমেলে দিইনি, কারণ ইমেলে আমি রেজাল্ট পাই না ভালো। ইমেল দেই, দেখে, রেসপন্স করে না, কি করা যায়। ওনাকে দেখি উনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে অ্যাক্টিভ থাকে, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, মানে ওনাকে পাওয়া যায় না, দেখে আর কি মেসেজ। ইনস্টাগ্রামে থাকে, কিন্তু আমি যখন মেসেজ দিই ইমেলে উনি মেসেজ দেখে, আমি ওই ইমেল ট্র্যাক্টর দিয়ে দেখি যে ইমেলটা দেখতেছে কিন্তু আসলে রিপ্লাই করতেছে না। পরে ওনার হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দেই, হাই দিয়ে শুরু করি, তো উনি আমাকে হ্যালো দেয়। পরে এরকম কথাবার্তা কয়েকদিন হওয়ার পরে ওনাকে বলার পরে উনি আমাকে প্রথম যে পেমেন্টটা করে, প্রথম পেমেন্টই $500 করে ওনার ইউটিউব চ্যানেলটার জন্য। ইউটিউব চ্যানেল মানে ওনার ভিডিও গুলো ছাড়তেছে। উনি আর কি কাজ করে হলো ইসরায়েল আর হচ্ছে আপনার ফিলিস্তিন যে আছে, উনি গাজা নিয়ে কাজ করে, মানে গাজার মানুষের যে দুর্দশা আছে এগুলো উনি তুলে ধরে সোশ্যাল মিডিয়া, ওনার ফেসবুকে, ও, ওনার লিঙ্কডইনে এগুলো। দারুণ 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 দারুণ। আচ্ছা। এগুলো নিয়ে উনি কাজ করে, আমাকে বলছে তুমি আমার ভিডিও গুলো তুমি একটু কাজ করো, আমি তো এটা নিয়ে কাজ করি। আমাকে বললো যে তুমি কি কোন ধর্মের, আমি বললাম আমিও মুসলিম। পরে উনি আমার খুশি হয়েছে, ঠিক আছে তাহলে আমরা অনেকদিন কাজ করতে পারবো, তুমি তাহলে আমার এই বিষয়টা নিয়ে কাজ করো, ইউটিউব চ্যানেলটা নিয়ে কাজ করো। বলে আমি বললাম ঠিক আছে দাও। পরে অ্যাক্সেসটা নিয়ে আমি কাজ শুরু করছি। পরে কাজ শুরু করার কয়েকদিন পরে উনি পরে বলে যে ঠিক আছে তুমি তো কাজ করো, আমার ওয়েবসাইটটা একটু দেখো তো কি সমস্যা। আমি এবার কিন্তু ওয়েবসাইটের টুকিটাকি কাজ আমি জানি আর কি, মোটামুটি আর কি কাজ জানি। পরে দেখলাম যে দেখি ওনার ওয়েবসাইটে আর কি পুরোনো ওয়েবসাইট তো অনেক কিছু সমস্যা আর কি। পরে বললাম যে এই এই সমস্যা তোমার ওয়েবসাইটে আছে, এগুলো সমাধান করা লাগবে, তোমার ইউটিউব চ্যানেল তো ভালো করা লাগবে, এখানে সমস্যা আছে, কিন্তু তোমার ওয়েবসাইটটা করা দরকার। এখন সে বললো যে এটা ওনার আগের ভার্সনে 2007-এ না 2005-এ ওয়েবসাইট কিনছে, এখন ওইটা এখন কি করা যায়। পরে আমি বললাম তো তাহলে তুমি ওয়েবসাইটটা বাদ দাও, দিয়ে নতুন একটা ওয়েবসাইট খোলো, নতুন একটা ডোমেন হোস্টিং নিয়ে ওয়েবসাইট খুলে আমি তোমাকে সুন্দর একটা ডিজাইন করে দিই। পরে বলতে "তাহলে তুমি কি পারবা?" বলে ঠিক আছে। আমি বললাম তোমার কি কোনো পছন্দের ওয়েবসাইট আছে, থাকলে আমাকে দাও, ওইভাবে তৈরি করে দিই। পরে ও আমাকে দুইটা ওয়েবসাইট দিচ্ছে যে তুমি দেখো তো এই দুইটার মধ্যে কোনটা পাও। পরে আমি বললাম, দুইটাই পারবো, তোমার কোনটা পছন্দ হয়। পরে বলো যে হ্যাঁ তুমি তাহলে এই ওয়েবসাইটটা নিয়ে আমার সুন্দর ডিজাইন করো। পরে ওই ওয়েবসাইটটা আমি ডিজাইন করে দিছি। পরে মনে হয় এই 28 তারিখ দিছে আমাকে $500, পরে এর ফাঁকেই 2 দিন দিছে 100 100 $200। আর গতকাল তো আপনার সামনে তো আবার দিছে। এখন ওনার আমি ওয়েবসাইটটা দেখবো আর ইউটিউব চ্যানেলটা দেখবো, প্রতি মাসে উনি আমাকে $400 করে দিবে আর কি। মাশাল্লাহ। তো এই যে ইউটিউব চ্যানেলে যে আপনি ক্লায়েন্টের যে ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করতেছেন, ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কি কি করতে হয়? ম্যানেজ বলতে ইউটিউব চ্যানেলের উনি ভিডিও এখন ছাড়তেছে না, এখন উনি পুরোপুরি ফোকাসটা দিচ্ছে ওনার ওয়েবসাইটে। এখন বলতেছে আমি ওই ইউটিউবে কন্টেন্ট দিব, কিন্তু আমার ওয়েবসাইটটাকে তুমি সুন্দর করে আগে ইয়ে করো। ওর ওয়েবসাইটটা আমি বানায় সবকিছু রেডি করে দিছি কালকে। ওনার ওয়েবসাইটের মধ্যে কি সার্ভিস দেয় উনি? ওনার ওই যে বই থাকে, ওই যে ওনার ওই যে কিছু বই লিখতেছে, ফিলিস্তিনের গাজা নিয়ে কিছু বই লিখতেছে, এগুলো এই বিষয়ে আর কি কন্টেন্ট উনি তৈরি করে আর কি প্রতিদিন পোস্ট করাবে। পরে উম, কালকে আমি ওটা ডেলিভারি দিছি, পরে উনি আমাকে প্রস্তাব দিচ্ছে তোমাকে আমি $400 দিব, তুমি আমাকে প্রতি মাসে আর কি আমাকে এই ওয়েবসাইটে তুমি দেখো। আমি বললাম তাহলে তোমার ভিডিও চ্যানেল গুলো ভিডিও দাও। ভাই ওটা একটু পরে রাখো, তুমি আমি ওয়েবসাইটটা আগে সুন্দর করে সাজায় কিছু পোস্ট করি, তারপরে আমি ওই ইউটিউবটা যাবো। আমি বলছি ঠিক আছে তুমি যা চাও তাই সেটাই করবো। পরে এই আচ্ছা। অবস্থায় আর কি চলছে। আপনার ফাইবার বা আপওয়ার্ক কি এখন আছে না এখন অবধি নাই? না ভাই, আমি ফাইবার আপলোড এখন খুলিও নাই, ওটা আমি চেষ্টা করিও নাই কখন। কারণ এখানে অনেক ভিডিও দেখছি যে এখানে প্রচুর প্রতিযোগিতা, আর আমার ওই পরিমাণে আমি মনে করি মেধা নাই যে ওদের সাথে যে আমি পাত্তা পাবো মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই। আর আচ্ছা, আপনার তবু ভাই আমাদের আমি তবু কেমন আপনার আছেন? ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট তো অবশ্যই করতে হবে, কারণ মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট থাকলে হয় কি, আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা কিন্তু সময় নেয়, মানে গ্রোথ হতে কিন্তু সময় লাগে। তো আপনি সময় আউট লাগে। মার্কেট প্লেসে কাজ করতেছেন মার্শাল্লাহ ভালো, কিন্তু আপনার আপনি
আউটার মার্কেট প্লেসের পাশাপাশি মার্কেট প্লেসের মধ্যেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করে অ্যাটলিস্ট রাখেন। কবে র্যাঙ্কে হবে সেটা তো কোনো নির্দিষ্ট কোনো ডেট বা তারিখ নাই, বাট থাকা ভালো আসলে। কারণ আসলে আমাদের আপনার আপনার যে ফ্রিল্যান্সারের ভিডিওগুলো, মূল আইডেন্টিটি হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট, আমরা যেটা মনে করি। আপনি আউটার মার্কেট প্লেসে হাজার হাজার ডলার ইনকাম করেন, কিন্তু আপনি মানুষ আপনাকে অত বেশি আপনাকে গুরুত্ব দিবে না, কারণ আপনার আইডেন্টিটি নাই। বাট আপনার যদি একটা আইডেন্টিটি, যদি ফাইবারে যদি আপনার তোমার লেভেল টু সেলার বা টপ রেটেড হন, বা আপওয়ার্কে যদি আপনি টপ রেটেড প্লাস বা টপ রেটেড সেলার হন, তাহলে কিন্তু মানুষ আপনাকে একটা ভ্যালু দেবে। তো এটা কিন্তু মানে আমাদের বাংলাদেশের মানুষ থেকে শুরু করে ক্লায়েন্টরাও তখন কিন্তু আমাদের একটা ভ্যালু, আমাদের ভ্যালু দিবে। বাট আউটার মার্কেট প্লেসে কাজ করলে আমরা কিন্তু ওইভাবে আমরা ক্লায়েন্টের যে তোমার টেস্টিমোনিয়াল বা পোর্টফোলিও, সেগুলো কিন্তু আমরা ওভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা আমাদের দিতেও সমস্যা হয়। এই জন্য মার্কেট প্লেসের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট থাকা এবং সেটা যদি ভালো পরিমাণে গ্রোথ নিয়ে আসা যায় তাহলে আসলে খুবই ভালো হয়। হ্যাঁ যাই স্যার, হোক, আপনি চেষ্টা করবেন বলে আমি আশা স্যার রাখি। আপনার ভিডিওগুলো, স্যার ওই যে আর নয় হতাশা, এই ভিডিওগুলো থেকে কিন্তু আমি খুব মোটিভেটেড হয়েছি আর কি। এই ভিডিওগুলো না দেখলে হয়তো বা আমি এই ক্লায়েন্টটা কিন্তু পাইতাম না। কিন্তু মাঝে মাঝে প্রতি রাতে মেল করি, কিন্তু মেল দেখে আমার মেলে রিপ্লাই দেয় না, হতাশ এক এক প্রকার হতাশ হয়ে গেছে। পরে আপনার যখন ভিডিওগুলো আসে সামনে, আমি কিন্তু দেখি, সঙ্গে সঙ্গে দেখি, দেখার পরে একটা নিজের মাঝে একটা ইয়ে তৈরি, ওরা পায় আমি পাবো না কেন, এইভাবেই আর কি, আল্লাহর রহমতে। আচ্ছা, এখন পরে আপনার ফ্যামিলি কি বলে আপনাকে নিয়ে? হ্যাঁ, এখন তো আর কি বলবো, এখন তো পরিবারও সাপোর্ট দিতেছি, নিজেও চলছি ভালো, আল্লাহর মধ্যে সব মিলে ভালো আছে আর কি। যেখানে গার্মেন্টসে আপনি স্যালারি পেতেন ধরেন যে 15 থেকে 20 হাজার টাকা মাসে, এখন হাজার আপনি পাইনি একটা স্যার, ক্লায়েন্টের 12,000-এর উপরে যায়নি কখন। 12 হাজারের উপরে স্যালারি পাননি। না, সেখানে এখন একটা ক্লায়েন্টের পেমেন্ট আপনি পাচ্ছেন 500 ডলার বা 600 ডলার, যেটা মানে জি, 50,000 থেকে 60,000 টাকার একটা অ্যামাউন্ট। আচ্ছা, তো এই যে ফ্রিল্যান্সিং থেকে এই যে আর্নিং, এই আর্নিং গুলো আপনি আনতেছেন কিভাবে হাতে? হাতে স্যার সব পেপার, স্যার একজনের পেপারে স্যার এর আগে নিছিলাম স্যার, ও স্যার অনেক স্যার কম দেয় স্যার। মানে আমরা যে রেট এখন ডলার রেট, ডলার রেটের তুলনায় অনেক কম মানে। কত দেয় এই উনি? কারণে উনি 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 কত করে আপনাকে দিত? ওই 100 করে দিত আর কি, 101, 102। যাই আর হোক, আমার অনেক তো কম। সেটা আপনি আমাদের কাছ থেকে আরো বেশি পাবেন অ্যামাউন্ট। পরে তো আমি জানতে পারলাম যে আপনাদেরও পেপাল আছে। পরে আমি বললাম যে স্যারের তোর পেপাল আছে, হ্যাঁ আমি তাহলে অন্য কোথাও থেকে আনি কেন, এখান থেকে আনা আমার জন্য ভালো হবে। আচ্ছা, আমরা আপনার পেমেন্টের ইনফরমেশন দেখব। আর সেই সাথে আহ, আমরা আমি এবং আমরা যারা আছি জুমে সবাই আপনার মঙ্গল কামনা করি, আপনি আরো ভালো কিছু করেন। তো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কোনো কোশ্চেন থাকে সোহেল, তোমার শাকিল রানা ভাইয়ের প্রতি, বা কোনো কিছু যদি আপনাদের জানার আগ্রহ থাকে, আপনারা ওনাকে কোশ্চেন করতে পারেন এবং উনি আশা করি আপনার সঠিক অ্যান্সার দিয়ে আপনাদের হেল্প করবে। জি, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা বলতে পারেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম।